আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে রান্না দেখাবো চটপটি। খুব সহজেই চটপটিটা কিভাবে রান্না করে নেওয়া যায় সেটাই আপনাদেরকে আমি আজ শেখাবো। আসুন রান্না শুরু করা যাক। প্রথমে আমি চুলোয় নিয়ে নিয়েছি প্রেসার কুকারে আমার মটরগুলো পুরো দিয়ে দিলাম। মটরটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। এরপরে দিয়ে দিব সামান্য লবণ। এরপরে দিচ্ছি হলুদ গুঁড়া সামান্য। এরপরে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো সামান্য, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পানি। হ্যাঁ, আর এখন আমি একই সাথে দিয়ে দিচ্ছি আলু দুটো দিয়ে দিচ্ছি যাতে একসাথে সেদ্ধ হয়ে যায়। আমার ঝটপট রান্নার জন্য নিজের সুবিধার্থে এটা করছি। আপনারাও করবেন, অতি সহজেই রান্নাটা হয়ে যাবে। এখন সিদ্ধ হওয়ার জন্য এটা আমি প্রেসার কুকারে দিব। প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে দিয়েছি, এই যে সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হওয়ার পর বাকি কাজটা আপনাদেরকে দেখাবো। গরম হয়ে যাওয়ার পরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে বাটা, আর অল্প সামান্য দেওয়ার পরে আমি এটাকে এখন ভালো করে একটু নাড়া দিয়ে নেব। ভালো করে নাড়া দিয়ে নেওয়ার পরে আমি আবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি সিদ্ধ দিয়ে দেবো। চটপটিটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ওই যে আলুটা দিয়ে রেখেছিলাম সেটা নিয়ে আমি এটাকে ম্যাশ করে নিয়েছি। এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা চটপটির মধ্যে আলু ম্যাশ করাটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে দিব যেন সবগুলোর সাথে মিলে যায়। হ্যাঁ ভিউয়ার্স, আমার চটপটিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটা পাত্রের মধ্যে তেল দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আমি একসাথে ভেজে নেব। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা একসাথে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিলাম মশলা কষাবার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা, সামান্য একটু ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, দিয়ে একসাথে আমি মশলাটার গন্ধ যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি চটপটি মশলা 2 চা চামচ, পূর্ণ করে 2 চা চামচ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিলাম। ফুটে উঠলাম, এর মধ্যে দিয়ে দেবো চটপটিটা। এখন আমি চটপটিটা ঢেলে দিচ্ছি ওর মধ্যে। দেখুন আমার চটপটির লুকটা কেমন হয়েছে। সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে
আপনাদেরকে যখন দেখাবো, আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন এবং দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখতে কেমন লাগছে আপনারাই জানাবেন, আপনারাই কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর ভালো লাগলে আমাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, প্লিজ। আপনাদের কাছে অনুরোধ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।